সবুজ পাতার ফাঁকে উকি দিচ্ছে থোকায় থোকায় ঝুলে থাকা হলুদ কমলা। এমন দৃশ্য চোখকে শুধু জুড়িয়েই দেয় না, মনেও ছড়িয়ে দেয় প্রশান্তি। এই অপরূপ দৃশ্য কিন্তু কাশ্মীর বা ইউরোপের কোনো কমলা বাগানের নয়, এটি টাঙ্গাইলের দেলোয়ার হোসেনের বাগান। মির্জাপুর উপজেলার পাঁচগাঁও গ্রামের দেলোয়ারের গল্পটা সত্যিই দারুণ। করোনাকালীন সময়ে যখন অনেকের মতো তিনিও ব্যবসায় ক্ষতিগ্রস্ত হন, তখন তিনি হাল ছাড়েননি। 2019 সালে নতুন উদ্যোগ নিয়ে মাত্র 1 একর জমিতে চায়না কমলার চারা লাগান। শুরুটা ছোট হলেও মন প্রাণ দিয়ে গাছগুলোর যত্ন নিতে থাকেন। সময় গড়ায় 2022 সালে তার পরিশ্রমের ফল দেখা দিল। গাছে গাছে ঝুলতে শুরু করলো টসটসে কমলা। দেখতে যেমন সুন্দর, খেতেও তেমনই মিষ্টি। ব্যবসা যেটা করতেছিলাম, তো এই করোনার কারণে ব্যবসার লসের সম্মুখীন হওয়ার পরে চিন্তা করলাম, যেহেতু আমাদের নিজের এতগুলো জমি আছে, তো আমি ওই জমির উপরেই এই ফলের বাগান আস্তে আস্তে বড় করা শুরু করি। তো আলহামদুলিল্লাহ 2022 সাল থেকে আমার এই কমলা গাছগুলোতে ফল আসা শুরু করে দেয়। এর পাশাপাশি আমার মালটা আছে 15-16 রকমের ফল আছে। তো এই বাগান থেকে আমি 2022 সালে প্রথমে 140টা গাছ থেকে 1,50,000 টাকার মতো ফল বিক্রি করি। গত বছর এই গাছ থেকেই 2.5 লাখ টাকার ফল আলহামদুলিল্লাহ বিক্রি হয়েছে। তো এবার তো ফলের মাত্রা আরও আলহামদুলিল্লাহ বেশি, গাছ বড় হয়েছে, পরিচর্যা ঠিকমতো হচ্ছে। যেহেতু কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে যারা আছে, এরা আরও সুন্দরভাবে আমাদেরকে গাইডলাইন দিচ্ছে, যেখানে এইবার ফলের পরিমাণ আলহামদুলিল্লাহ আরও বেশি। কোটি কোটি মানুষের ভালোবাসায় ফ্রিজ, টিভি এবং এসিতে দেশের 1 নম্বর ব্র্যান্ড ওয়ালটন। তো এবারে টার্গেট আছে ইনশাল্লাহ 4 লাখ টাকার উপরে ইনশাল্লাহ আমার এখানে ফল বিক্রি হবে। তো আমি যদি খরচ বাদ দিয়ে চিন্তা করি, তো আলহামদুলিল্লাহ আমার এখানে 3-3.5 লাখ টাকা শুধুমাত্র 140টা গাছ থেকেই ফল আলহামদুলিল্লাহ আসবে। এই কমলার ফলন দেলোয়ারের জীবনটা পাল্টে দিল। এখন তিনি প্রতি বছর প্রায় 4 লাখ টাকা আয় করেন। 3 বছরে সব খরচ বাদ দিয়ে প্রায় 10 লাখ টাকার মতো লাভ করেছেন। আমি আসছি, বেশ কয়েকটা ফল আমি নিজে হাত দিয়ে পেরেও খেয়েছি। আশা পোষণ করতেছি যে আমি নিজেও এরকম একটা বাগান করতে পারি কিনা। বিশেষ করে এটা ফরমালিন মুক্ত। আমি যে টেস্ট পাইছি খেয়ে, একই স্বাদ, এটা ডিফারেন্স নাই। এমনকি আমি মনে করি যে একটু মিষ্টির দিক দিয়ে বলতে গেলে একটু বেশি হবে। তার বাগানে শুধু কমলা দেখতেই নয়, অনেকেই আসছেন গাছ থেকে কমলা তুলে খেতে, সেলফি তুলতে। একে কেন্দ্র করে এলাকায় তৈরি হয়েছে উৎসবের আমেজ। স্থানীয় থেকে শুরু করে আশেপাশের জেলা থেকেও দর্শনার্থীদের ভিড় লেগেই থাকে। দিলু এগ্রো ফার্মের বিষয়টা আমি ফেসবুকে পাই, তো সেখান থেকে জেনে আমি এখানে এসেছি। আগে তো শুধু কল্পনাই ছিল যে সবগুলো ছিল বিদেশি ফল, এগুলো বিদেশেই দেখবো, বিদেশে যেতে পারলে দেখবো, কিন্তু এখন এগুলো বাংলাদেশে এবং হাতের মুঠোয় এগুলো পেয়ে খুব ভালো লাগছে। এবং আমি যদি পসিবল হয় ভাইয়ের কাছ থেকে চারা নেওয়ার, তাহলে আমি নিজেও করতে চাই। স্বাদ আলাদা, বৈশিষ্ট্য এবং স্বাস্থ্যগত গুণাগুণ সেটা তো অতুলনীয়, অপূর্ব। দেলোয়ারের মতো নতুন উদ্যোক্তাদের উদ্বুদ্ধ করা গেলে জেলায় কমলার চাহিদা মেটানোর পাশাপাশি এটি একটি লাভজনক শিল্পে পরিণত হবে। দেলোয়ার হোসেনের মতো আরও বিভিন্ন যারা বাণিজ্যিক কৃষক আছে, তাদের দেখা দেখি আরও অনেকেই কিন্তু এই মালটা কমলা চাষে উদ্বুদ্ধ হচ্ছে, এবং আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে তাদেরকে সর্বাত্মক সহযোগিতা পরামর্শ প্রদান করছি। যে দেলোয়ার একসময় হতাশায় ডুবেছিলেন, তিনি এখন সফলতার এক উজ্জ্বল উদাহরণ। তার এই উদ্যোগ শুধু তার নিজের নয়, গ্রামের অনেকের জন্য অনুপ্রেরণা হয়ে উঠেছেন। নিউজ ডেস্ক, RTV।